বেরোয় যাও, ভিতর থেকে বেরোয় যাও। ভাবি সিরিয়াসলি কি করবে একা মানুষ? জুতা দেখলেই ওর লাগে, জুতার জ্যাকেট এনাফ হয় না তখন। গুড মর্নিং। কিসের মধ্যে এলনাস? একটু গুড মর্নিং সান খাও, রোদ খাও একটু ভিতরে ঢুকে ঢুকে। বেরোয় যাও, ভিতর থেকে বেরোয় যাও। আরে একটু কোজি আরামে ছিল, কত আরামে ছিল, ঘুম চলে আসছিল আরামে। সত্যি এখানে শুয়ে থাকো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ছিল শুক্রবার, তো শুক্রবার সকালে হচ্ছে মানে ওর বাবা তো বাসায় থাকে, অ্যামেলিয়াকে স্কুলে দিয়ে আসার পরে ওর বাবাকে নাস্তা দিয়েছি। তারপরে এই যে আমি বসে বসে নাস্তাটা করছি অ্যামেলিয়া বলছি এলনাসকে নিয়ে। তো ব্লগটা আসলে বেশ কিছুদিন আগের, মাঝখানে রিসেন্ট ব্লগগুলো আসলে আপলোড করে ফেলেছি, তো কয়েকটা ব্লগ জমে গেছে, ভাবলাম যে আপলোড করে দিই। এখন তো তাড়াহুড়ো করে নাস্তা চলে, কারণ মানে টাইম ফ্রেমের মধ্যে সব কিছু। চা বানিয়েছি মাইক্রোওয়েভে, এখন আসলে সেই একদম ফ্যান্সি করে কড়া করে চা খাওয়া হয় না, নেশা কাটানোর জন্য যতটুকু দরকার তো সেভাবেই মাইক্রোওয়েভে 2 মিনিট গরম করে টি ব্যাগ দিয়ে খেয়ে ফেলি। খারাপ হয় না, ভালোই হয়, একটু কড়া টি ব্যাগ বা 2টা টি ব্যাগ নিলেই হয়ে যায়। তো এখানে এই যে নাস্তা খাওয়া শেষ, চা খাবো হচ্ছে মানে টি ব্যাগে যেটা হয় একটু সময় রেখে দিলে তারপরে চাটা মজা হয় আর কি। তো এখানে আমি মাল্টিভিটামিনও খাওয়া শুরু করেছি, পোস্টনাটালটা। আমার প্রিনাটাল যেটা ছিল বা আমরা প্রেগনেন্সিতে যেই ভিটামিনের ওষুধগুলো খাই বা ভাইটামিনসগুলো খাই, ওইটাই আমার অনেকগুলো ছিল, তো এতদিন ওগুলোই শেষ করেছি। এখন আবার এই যে পোস্টনাটালটা কিনেছি। আমরা অনেকেই যেটা করি, বা আমি নিজেও অ্যামেলিয়ার বেলা মানে বাচ্চা হওয়ার পরে ভাইটামিনসগুলো নেওয়া অফ করে দিই, মনে করি যে প্রেগনেন্সিতে নিয়েছি আর লাগবে না। বাট আসলে বেবির 2 ইয়ার্স হওয়া পর্যন্ত এটা খুবই ইম্পর্টেন্ট। তো যারা প্রেগনেন্ট আছেন খাচ্ছেন, প্রেগনেন্সির পরেও এটা কন্টিনিউ করবেন, না হলে শরীর অনেক উইক লাগে, দুর্বলতা যেন কাটতেই চায় না। তো এখানে এই যে বেবিকে নিয়ে একটু রোদে বসেছি, ওর পাগুলো রোদে দিলাম, আর হলো আমিও চা নিয়ে বসেছি, বসে বসে একটু চা খাবো, সাথে রোদও। শীতের রোদ আসলেই অনেক মজা। তো এখানে হচ্ছে লাঞ্চের প্রিপারেশন চলছে, অ্যামেলিয়ার বাবা বিফ রান্না করবে। বিফ রান্না করার পিছনে ব্যাকগ্রাউন্ড স্টোরি হচ্ছে, আমার রান্না করা বিফ সামহাও তার আর মজা লাগছে না, এখন সে হচ্ছে নিজে পারফেক্ট একটা রেসিপি ইনভেন্ট করতে চাচ্ছে। আমি নাকি তেল কম দেই, তারপরে চর্বি ফেলে দেই, মানে অনেক অনেক কথা। তো সে তার মতো করে একটু সরিষার তেল দিয়ে একটু বেশি করে মশলা দিয়ে রান্না করতে চাচ্ছে, তা আমিও বললাম আচ্ছা করো। তো এই নিয়ে মনে হয় 5-6 বার ট্রায়াল হয়ে গেছে। তো পারফেক্ট রেসিপির আশায় আছে, যেদিন পারফেক্ট হবে সেটাই সবসময় ফলো করতে বলা হবে, এরকম হচ্ছে প্ল্যান।
হাজব্যান্ড রান্না করছে এই জিনিসটা অনেক আরাম করার ব্যাপার, বাট আরাম তো হয় না, বরং মনে হয় ডাবল কাজ বাড়ে। কারণ এক সেকেন্ডও দাঁড়ানো থেকে সরা যায় না, একটু পরপর এটা কই ওটা কই। কিচেন তো আমার, আমি জানি কোথায় কি, তারপরেও হচ্ছে মেস তো করেই, এটা সেটা একটার জায়গায় 4টা করে মাখাবে আর বলবে যে হ্যাঁ এটা আমি ক্লিন করে দিব, রান্না করতে গেলে এরকম হবেই। তো এই আর কি এক্সপেরিমেন্ট চলছে, সাথে আমিও দাঁড়িয়ে মানে বাবুর্চির পাশে থাকে না অ্যাসিস্ট্যান্ট, ওরকম অ্যাসিস্ট্যান্ট হয়ে দাঁড়িয়ে আছি, নাড়াচাড়া দেখা, পরিমাণ দেখা, ওগুলো করতে হচ্ছে। আর হচ্ছে সে রান্না করছে, দুজন মিলে আর কি, যেটা ভালোই লাগে। বাট যেটা হয় মানে রান্নার থেকে বেশি মানে জিনিসপত্র উল্টাপাল্টা হয়ে যায়, একটা চামচ দিয়ে হয় না, চেক করার জন্য আরও 2টা চামচ, মানে ছেলেরা রান্না করতে গেলে মানে এরকমই হয়তো হয়, জানি না। তো যাই হোক, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়েছিল, বিফটাও বেশ ভালো মতোই রান্না হয়েছিল, বাট লাস্টে সে একটু বেশি কাশ্মীরি মরিচ দিয়ে দিয়েছিল। রান্না বান্না আমাদের চুলায় মোটামুটি ডান। এখন হলো আমি অ্যামেলিয়ার ভয়েস শুনতে পেলাম, ভাবলাম দরজা খুলে দাঁড়ায় থাকি। ওয়াও, কি বানিয়েছে এটা? কিটি ক্যাট? কে পপকর্ন দিছে? পপকর্ন খেয়ে তো পেট ভরে গেছে। আমরা আজকে মসজিদে যাব। আজকে স্কুলে কি ডে ছিল মা? হ্যাপি নভেম্বর ডে। নভেম্বর ডে নাকি সোয়েটার ডে ছিল? সোয়েটার আর হ্যাপি নভেম্বর ডে আর ফ্রাইডে। এটা ওয়েট করে কখন সিসি আসবে, কখন এমিলি আসবে আর ওর সাথে এরকম করবে। এমিলি ও সবচেয়ে বেশি লাইক করে কাকে? আমাকে। হ্যাঁ, কারণ ও আমাদের সাথে এত জোরে কখনো হাসে না, শুধু এমিলিয়ার সাথে হাসে, তাই না মা? এমিলিয়ার ভয়েস শুনলেই হয়েছে মুখটা হাসি হাসি। সারাদিন ও অনেক বোর থাকে, কখন আমার সিস্টারটা আসবে। এই দেখো তোমার দিকে কেমন করে তাকায় থাকে। আস্তে, কানের কাছে এত জোরে চিল্লায় না, তাই না? মসজিদে যাবার জন্য চলো। এই যে আমরা রেডি, কোলের মধ্যে হয় যুদ্ধ, টানা টানি, আর এরাও লাভ দেয়। আস্তে 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 আস্তে, এ কেয়ারফুল এমিলিয়া, শি ইজ লাফিং, আই নো। তো এই যে আমরা রেডি, এখন আমরা কোথায় যাবো? আমি আস্তে এল্লাসকে বলো সিসি আমরা কোথায় যাবো? সিসি আমরা মস্কে যাব। তুমি যেভাবে ওর সাথে কথা বলবো ও সেম তোমার সাথে সেইভাবেই কথা বলবে। সো তুমি কিভাবে চাও ও তোমার সাথে কেমন করে কথা বলুক? এরকম? ওকে, এল্লাস তোমার সাথে করে করে কথা বলবে, বলবে সিসি আমাকে এখনই এটা দাও, এরকম না? তুমি কি চাও বলো? আমি চাই ও এরকম, আমি চাই ও বলতে। তুমি চাও কিছু না বলতে? কেন? আচ্ছা ওকে চলো। যেতেছে ভাবি, সিরিয়াসলি? অভদ্র বলে নাই, বসে তুমিও ভদ্র। এমি তুমি কি রান্না করতেছো? চিকেন? কার জন্য? এলনাসের জন্য? ওকে, তুমি খাবা না? ওকে। তেল বেশি হয়েছে, মশলাও একটু বেশি হয়েছে। বিকেলবেলা হলো একটু বের হয়েছি, আমাদের ইউনিভার্সিটির ম্যাম রিসেন্টলি এখানে শিফট হয়েছে বা মুভ হয়েছে জব নিয়ে। তো ম্যাম হচ্ছে হোটেলে আছে, তো বলছিল আর কি যে টুকটাক সংসারে জিনিসপত্র কেনাকাটা করবে। তো ওই জন্যই হচ্ছে আমরা হোটেলে পিক করে তারপর ওখান থেকে যাব, এরকম হচ্ছে প্ল্যান। আসলে আসলে নতুন সংসারে অনেক জিনিস লাগে। তো যদিও ম্যাম বাংলাদেশ থেকে না, অন্য স্টেট থেকে মুভ হয়েছে, অনেক কিছু নিয়ে এসেছে, বাট তারপরেও টুকটাক অনেক কিছু লাগতো, ওগুলোই নিতে যাচ্ছি।
বিকেলের আকাশটা সুবহানাল্লাহ এত সুন্দর ছিল, মানে সানসেটটা আর কি ড্রাইভিং করতে করতে দেখছিলাম, মনে হচ্ছিল যে মানে কোনো সিনিক ভিউ দেখছি। আর আমাদের তো আশেপাশে মাউন্টেন, তো দেখা যায় যে বের হলে মানে সানসেট হোক বা সানরাইজ হোক এই জিনিসগুলো খুবই সুন্দর লাগে। একদম মনে হচ্ছিল যে আকাশে কেউ পেইন্ট করে রেখেছে অমব্রে কালার করে, মানে খুবই খুবই সুন্দর, মন ভালো হয়ে যাওয়ার মতো। তো যাই হোক, আজকে হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস জেনেছি। আসলে মানুষের সংসারের ঘর সাজানোর এক একজনের কিন্তু এক এক রকমের ইচ্ছা থাকে। তো আমি জানতাম না ম্যামের হচ্ছে, আমি যেমন একটু বেইজ বা নিউট্রাল কালারের ফ্রিক, ম্যাম হচ্ছে পিঙ্ক ফ্রিক। তো বলছিল আমার বাসায় সব হচ্ছে পিঙ্ক কালার। তো বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, কারণ হচ্ছে মানে এই যাদের কোনো কালার বা থিম বেসড ঘর সাজানো থাকে তাদের কিন্তু মানে ঘরের জিনিসপত্র খোঁজাটা একটু প্যারাই হয়ে যায়, কারণ অনেক কিছু পছন্দ হয় বাট এটা তো আমার ঘরে মানাবে না, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যায়। তো এই যে আমরা কমফোর্টার সেট দেখছিলাম, মানে পছন্দ মতোগুলো কালার পাচ্ছিল না, আবার যেগুলো কালার পাচ্ছিল সেগুলোর আবার প্রিন্ট পছন্দ হচ্ছিল না, নানান রকমের সমস্যা। তো এটা মোটামুটি ভালো লেগেছে, বাট এটাতে তো পিঙ্ক নাই, সো এটা বাদ। লিটারালি সব আইলে গিয়ে গিয়ে শুধু পিঙ্কের দিকে দাঁড়িয়েছিলাম আর দেখাচ্ছিলাম এটা কি হয়, এটা কি পারফেক্ট। Can we take this home? তো বাসায় নিয়ে কী করবো? বাসায় নিয়ে একটা বেস নিয়ে ঢুকাই, ওই সিরাপটা ঢুকাই, এরপরে স্টার্ট করে তার ওকে, আমি বেশ এনজয় করেছি শপিং করাটা। তো এই যে আপনাদেরকে একটু স্নিক পিক দেখাই, লিটারেলি হ্যাঙ্গার থেকে শুরু করে স্লিপার, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে পিঙ্ক। বেশ ভালো লেগেছে। আসলে যারা কালার বেসড বা থিম বেসড করে তাদের ক্ষেত্রে জিনিসগুলো এরকমই হয়, পুরো কার্ট একটা পিঙ্ক কালারের। তো ওখান থেকে হচ্ছে আমরা বাসায় চলে এসেছিলাম, স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়েছে, খুবই কিউট। আমার কাছে খুব ভালো লাগে ছোটোখাটো এরকম স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো। তো ঘুরে ঘুরে একটু দেখছিলাম জিনিসপত্র ঠিকঠাক আছে কি না। আর এই তো ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।